আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ, টেকটিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ম্যাথ 1 চ্যাপ্টার 11 ক্লাস নং বা পার্ট নং 3, ঠিক আছে, পার্ট 3। আমরা এই পার্টের লাস্ট পার্ট এইটাই। এখানে আমাদের আরো দুটো অঙ্ক আছে, এই দুটো পার্ট করে এতে আমরা ক্লোজ করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে তোমাদের একটা ম্যাথ আছে, ম্যাথটা হলো এটা 8 এক, ঠিক আছে। এখান থেকে ভালো তোমরা বুঝবা না, আমি এখানে লিখে রেখে দিয়েছি। তো দেখো এখানে লেখা আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, ঠিক আছে। tan ইনভার্স x y আর কি z, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। রিজন হলো এটা প্রুফ করতে বসে x y y z আর কি z x ইকুয়াল টু 1। তো এটার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো এই সূত্রটা অ্যাপ্লাই করব। tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z ইকুয়াল টু কত, tan ইনভার্স x প্লাস কি y x প্লাস y প্লাস কি z মাইনাস কি x y z, আর এলো কি 1 মাইনাস x y y z আর কি z x। এই পুরো সূত্রটা আমরা এখানে ডিপোজিট করে দিব। এই যে এটা সমান সমান একটা মান দিছে π/2। আচ্ছা দেখো তাহলে আমরা এটা লিখবো কি tan ইনভার্স, সূত্রটা কি x প্লাস y প্লাস কি z মাইনাস কি x y আর কি z, 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড আর কি জেড এক্স, ঠিক আছে, ইকুয়াল টু কত π/2, অথবা 90 ডিগ্রিও লিখতে পারো বা 90 ডিগ্রি যেটা লেখো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখানে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস কি এক্স ওয়াই আর কি জেড, 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড আর কি জেড এক্স ইকুয়াল টু কত, tan 90 ডিগ্রি। এই পাশে tan ইনভার্স, ও পাশে দিয়ে কি গুণ হয়ে কি tan হয়ে গেছে। ওকে, এখন দেখো আমরা জানি কি tan 90 ডিগ্রি মান কত, 1। মাথা পাশে টাকামু যতক্ষণ লড়বে ততক্ষণ 45 মান, এটার মান হলো ইনফিনিটি, অসংজ্ঞায়িত, জানি না কিছু। ধর এই অসংজ্ঞায়িত কেমন, যদি কয় যে সমুদ্রের মধ্যে দিয়া এক বালতি পানি উঠাই নেওয়ার ফলে সমুদ্রের ওজনের কত গ্রাম ঘাটতি হয়ে গেছে তুলনামূলক ভাবে, আর সংজ্ঞায়িত নাই কোনো যে কি হয়েছে। বা একবার মরুভূমির মধ্যে দিয়ে এক বালতি বালি লেগে গেলে মরুভূমির টোটাল ওজনের শতকরা কত ভাগ কমে গেছে, আসলে তুমি সংজ্ঞায়িতই করতে পারবা না, ঠিক আছে, এত পরিমাণ কম। তাহলে এই ইনফিনিটি মানগুলারে প্রকাশ করায় 1/0 দিয়া, 1 ভাগ কত 0, ক্যালকুলেটর দেখো 1 রে 0 দিয়ে ভাগ করো, ম্যাথিরোর আসছে। ম্যাথিরোর মানে ইনফিনিটি, যার কোনো আর হিসাব নিকেশ নেই বা আমি সংজ্ঞা দিতে পারবো না, প্রকাশ করতে পারবো না, ম্যাথ ইরো। তাহলে আমরা ইনফিনিটির মানটা লিখলাম কি 1/0, ঠিক আছে। এখন দেখো এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে কত 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই এক্স আর কত মাইনাস জেড এক্স ইকুয়াল টু কত 0। বুঝতে পারছি না, পারি নাই, সমস্যা আছে। এটা 0 হয়ে গেছে, এটা কি মানটা রয়ে গেছে। এখন পরের লাইনে আমরা লিখতে পারি না এক্স ওয়াই, ওই পাশে নিয়ে দিতেছি ওয়াই জেড আর কি জেড এক্স ইকুয়াল টু কত 1। ধরো এই তিনটা মান ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, সাইডটা ঘুরাই দাও। আর আমার প্রমাণে এটাই করতে বলছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর জেড প্লাস, আরে আমরা এই তিনটারে ওই পাশে লয়ে দা, প্লাস হয়ে গেছে না, এই ঘুরাই দে। হ্যাঁ ঠিক আছে, এটাই প্রুফ এই অঙ্কর। আরেকটা আছে ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, এটাই দেখো, তাহলে আমাদের মোটামুটি এর দুটা কমপ্লিট। দেখো এটা লেখা আছে কি, দেয়া আছে কি, given that cos inverse x plus cos inverse y আর হলো cos inverse z equal to কত পাই। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। উত্তরটা দেখো, এই দেখো এটা cos inverse x cos inverse y আর cos inverse কি z ইকুয়াল টু কত পাই, আর এটা কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি z স্কয়ার প্লাস 2yz ইকুয়াল টু কত 1। তো দেখো এইখানে আমরা একটা নতুন সূত্র অ্যাপ্লাই করব, সেই সূত্রটা আগে দেখে নিই, ঠিক আছে। cos ইনভার্স x আর cos ইনভার্স y এর একটা সূত্র আছে, ঠিক আছে, ওই সূত্র মতো আমরা কাজ করব। আমি সূত্রটা ডিরেক্টলি এখানে লিখবো না, তোমরা এখান থেকে কপি নিয়ে নিও।
আগে একটু কাজ করি, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই। ওকে, তাহলে পাই মাইনাস কত cos ইনভার্স জেড, বুঝতে পারছি? এই মানটা ওই পাশে নিয়ে নিছি। এখন দেখো cos ইনভার্স এক্স আর cos ইনভার্স ওয়াই এর একটা সূত্র আছে। সূত্রটা হলো কি, cos ইনভার্স এক্স cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই, cos ইনভার্স কি এ এক্স ওয়াই, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার 1 মাইনাস কি ওয়াই স্কোয়ার। ওকে, মানে পাই মাইনাস কত cos ইনভার্স জেড। সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? হ্যাঁ, এটা সূত্র, এটা সম্পূর্ণ সূত্র। এটা হলো কি এই পাশের বিয়োগফল। এখন দেখো তুমি এই পাশের কষ্ট ওই পাশে পাঠিয়ে দিতে পারো, পারো? তাহলে কি লেখা যায়, এক্স মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি cos ব্র্যাকেটে থাকবে কি cos ইনভার্স জেড। সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে এক্স ওয়াই পাইলা, মাইনাস মাইনাস পাইলা, রুট ওভার আইলা, তাহলে 1 দিয়ে 1 রে গুণ করলে কত 1, 1 দিয়ে মাইনাস ওয়াই রে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স দিয়ে এটার গুণ করলে কত মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে এটার গুণ করলে কত প্লাস এক্স স্কোয়ার আর কি ওয়াই স্কোয়ার। সমস্যা? সবার দিয়ে সবগুলোর গুণ করে দিছো, প্রবলেম আছে কোনো? এটা কস, এটা কত 180 না? আর এটা কি থিটা না? এই পুরোটাই তো থিটা, ধরে নিছি থিটা। ঠিক আছে, cos 180 ডিগ্রি মাইনাস কি থিটা, তার মানে কি অলের গড়, এটা কি সাইনের গড়, ঠিক না? আর কসের গড় কত এই জায়গায় না? 180 মাইনাস কি কসটা ঘুরে এই পর্যন্ত আসছে 180, তারপর বিয়োগ হয়ে কি আবার কোন ঘরে পড়ে গেছে সাইনের ঘরে। এটা জোর গণিতক দেখে কস কতই থাকবে, আর অন্যের ঘরে পড়ার কারণে এটা কি হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে সূত্রটা লিখে দিই কর্নারে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত মাইনাস কস থিটা। এই তোমার মাইনাস পাইছো, এই তোমার কস পাইছো, এই তোমার থিটা যেটা লেখছো পাইছো। ক্লিয়ার? কজ আর কজ ইনভার্স কি কাটাকাটি দিয়ে দিবে। সমস্যা আছে বুঝতে? ওয়ান মাইনাস কি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি এটা কাটাকাটি অন থাকবে কেন, মাইনাস জেড থাকবে। ঠিক আছে, এখন দেখো এই জেডটার এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স ওয়াই প্লাস কি জেড। ঠিক আছে, আর এখানে কি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার আর কি ওয়াই স্কোয়ার। সমস্যা? এর উপর রুটের সিট ওই পাশে নেই, তাহলে মাইনাস হয়ে যাবে কি প্লাস, আর ওটা মাইনাস এই পাশে গেছি প্লাস, বর্গ করো এক্স প্লাস ওয়াই, সরি এটা ডাইরেক্টলি এনে কি স্কোয়ার দিয়ে দাও, বুঝবা? দাও কে ক্লান বাড়াই করি, লাগছে কি অনেক উপা। ঠিক আছে, আর এটা কি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর কি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। উভয় পক্ষে কি করছি বর্গ করছি, স্কোয়ার রুট কি কাটাকাটি, আর এটা সূত্র পারে, এটা ধরো এ এটা ধরো কি বি, এ স্কোয়ার 2 এ বি পাইছো প্লাস বি স্কোয়ার পাইছো। আচ্ছা, এটা কাটাকাটি করার পর দাও ওই পাশের মানগুলো সব এই পাশে নিয়ে যেতে পারি না, ওয়ানটা রাখকে সব নিও, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, খালি ওয়ান রাখিয়ে দিছি। ঠিক আছে, কি রাখছি ওয়ান রাখছি, এইটার এটা কি কাটা। ঠিক আছে, তাহলে লাইনটা দাঁড়াইলো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2x y ইকুয়াল টু কত 1। ভালো করে দেখ, এক্স স্কোয়ার আগে ওয়াই স্কোয়ার পরে, এবার কি জেড স্কোয়ার লিখছো, এবার 2xy। ঠিক আছে, তাহলে এটা কি প্রুফ। তো আমাদের আজকের এই ক্লাসের এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলোর ভিতরে এটাই ছিল। ঠিক আছে, যে ম্যাথগুলো আমরা করাই দিছি এই রিলেটেড আমরা যেগুলো আবার তোমাদের দেখাই দিছি ওই ম্যাথগুলো করবা ইনশাল্লাহ। এই অধ্যায়ের আর কোনো কিছু দরকার হবে না। ঠিক আছে, তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী আমাদের কোনো অধ্যায়ের ভিডিও আপলোড করলে সবাই তোমরা জানি পেতে পারো। আর অবশ্যই
আমাদের জন্য দোয়া করবা। আর তোমরা সবাই ভালো মতন স্টাডি করো, যাতে এই অধ্যায়গুলো অঙ্কগুলো অনেক সোজা, যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো খুব ভালোভাবে পারবা তোমরা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।